আচ্ছা, বাদ দে এসব কথা। তুই এতদিন পরে এলি, আমাকে খবর দিতি, আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম। খবর দেওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না রে আমার কাছে। আর মোবাইল তো ব্যবহারই করি না। পদ্মায় আমার বাড়ি ঘর সব শেষ, জমি জমাও খাইছে। এর মধ্যে খাইয়া না খাইয়া কোনো মতে বাচ্চা আছি। এদিকে আবার ছোট মায়েদের বিয়ে ঠিক আছে। আচ্ছা কি করি, কত জনের কাছে হাত পাতলাম, কেউ কোনো আশ্বাস দিল না। সবাই সবাই কেমন যেন পিছলে যায় রে। শেষে কেমনে জানি তোর কথা মনে পড়লো, ভাবলাম যাই দেখি, যদি কোনো কিছু হয়। তুই চিন্তা করিস না, তোর সমস্যা আমার সমস্যা। তুই আমার ছোটবেলার বন্ধু, আর তোর মেয়ের বিয়ের জন্য আমি কিছু করবো না, এটা কি করে ভাবলি? তোর মেয়ের বিয়ে আর আমি তোকে সাহায্য করব না, এটা কি হয়? হ্যাঁ, মন খারাপ করিস না, আমি আছি। যাবে যাবে, একটু দিকে আয় তো বাবা, তোর মারার থেকে আসছে। হ্যাঁ জামাল সাহেব, বলেন। হ্যাঁ আমি রেডি আছি, টাকাগুলো রেডি আছে, সমস্যা নেই। আহ, জলদি একটা মিটিংয়ের আয়োজন করতে হবে, তারপর আমাদের বিজনেসটা নিয়ে বাকি কথাগুলো বলতে হবে। হ্যাঁ, মিটিংয়ের আয়োজন করে ফেলেন আগামী মাসের 10 বা 12 তারিখ এরকম সময়। হ্যাঁ, ব্যবসা আরও বাড়াইতে হবে। হ্যাঁ, এদিকে সব ঠিক আছে, শুধু স্যারকে একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস আমি ভুলে গেছিলাম। মালিক, নে চা খা, তোর জন্য চা নিয়ে এসছি। বয়। তুই খাবি না? না, আমি একটু আগেই খাইছি। ঠিক আছে। আব্বা, আব্বা সর্বনাশ হয়ে গেছে। আব্বা, আব্বা এদিকে আসো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে যাবে, চিল্লাচ্ছিস কেন? আব্বা, আমার 2.5 লাখ টাকা এই খামে ছিল, আমি জামাল ভাইকে দিব অফিসের কাজে। এখন এসে দেখি নাই। টাকাগুলো গেল কোথায়? কি বলিস? এই ঘরে তো তুই, আমি আর তোর মালের টাকা ছাড়া তো কেউ নাই। টাকা টাকা নাকি চোর? কত বছর পর উদয় হয়েছে দেখো। হ্যাঁ, আমি মাত্র ওই ঘরে গেছিলাম খামটা এখানে রেখে, এখন এসে দেখি খামে কিচ্ছু নাই, খালি অফিসের কাগজ। আব্বা, আব্বা তুমি ওনার ব্যাগটা চেক করো, ওনার ব্যাগ চেক করো এখনই। বাজান, কি কর তুমি এসব? বাবা, তুই কিছু কর, তুই তোর পোলারে থামা। কি কর এগুলা? আমি আমি গরিব হইতে পারি, আমি শোন না। মালিক, সত্যি কি নিছস? ভাই তুই দিয়ে থাকস, দিয়ে দে, জানি অভাবে পড়ছস, আমি তো সাহায্য করতাম। কি কর এগুলা? আমার তুই আমার ছোটকালের বন্ধু, তুই আমার শেষ পর্যন্ত চোর ভাবলি। আমি এই ঘরে ঢোকার পর থেকে আমি ওই জায়গায় বসে আছিলাম সোফায়, আমি তো ওদিকে যাই নাই। কেমনে করে কি হইলো? নাটক বন্ধ করেন,
এখনই টাকা বের কর, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। রহমান, তখন সামনে তুই সন্দেহ নে, ধর চেক কর আমার ব্যাগ, ধর ধর, দেখ ভালো কিনা আমি চোর নাকি। হ্যাঁ রফিক, বলো। হ্যাঁ হ্যাঁ, ও ও গাড়িতে খামের টাকাগুলো আছে, দেখো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রেখে দাও, আমি নামছি। আব্বা, টাকাগুলো পাওয়া গেছে। ওই গাড়িতে ছিল আর কি, মানে আমি ভুল করে অন্য খাম নিয়ে আসছি। ও মানুষ কুলাঙ্গার, তুই আমাকে কাছে কি পাপটা করালি? আমার 40 বছরের বন্ধুত্ব, তাকে আমি আজকে চোর বানালাম তোর জন্য। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন আব্বা। কাকা, কাকা আসলে আমি তাড়াহুড়োই কিচ্ছু বুঝতে পারিনি, আমার মাথা উল্টে পাল্টে গেছিল কাকা, প্লিজ। অনেক, তুই আমার জুতোতে পিটা ভাই, আমাদের মাফ করে দে, আমাদের মাফ করে দে। আর ধরিস না রহমান, আমি তোর অনেক দিনের বন্ধু, জুতা দিয়া পিটাইলেও আমি এত কষ্ট পাইতাম না রে। আজ তুই আমার মান সম্মান রে একেবারে সেরা বেড়া করে দিস রে। আমি আমি এত কষ্ট পাইতাম না। মালিক, তুই এত এতে কই যাবি ভাই? রাইটটা থেকে যা। রহমান দেখ, মাঝে সব কিছু গেলেও মান সম্মানটা থাকে। তুই আমার কাছে সব কিছু শেষ করে দিলি, তুই তুই আমাদের জ্যান্ত কবর দিলি রে রহমান, জ্যান্ত কবর দিলি। মালিক, কাকা, কাকা একটু শুনুন কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা। আপনি আপনি টাকাটা নিয়ে যান, আপনার মেয়ের বিয়ে। যাবে আজকাল তোমরা আমারে যেরকম অবস্থায় ফেলাইলা, যেইভাবে চোর সাব্যস্ত করলা, এরপরে আমি এই টাকা দিয়া আমার মাইয়ার বিয়া দেবো, তুমি ভাবলা কেমনে? আমি আমি তোমাকে এই টাকা নিতে পারুম না রহমান। রহমান রে, আমি তো আমার বন্ধুর কাছে আই নাই, আমি আমি আমার ভাইয়ের কাছে আসছিলাম, যদি যদি কিছু একটা হয়। মালিক, তাহলে আজকে আজকে তুই আমাদের যা করলি, আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে ভাই। রহমান, এই ভুল তো কোনোদিন শুধরাবার না রে। আজকে এত বছর বন্ধুত্বের পরে যে ঘটনা তুই ঘটাইছস, ওরা বাপ পুতে মিল্লা, এইটা আমি কোনোদিন জীবনে ভুলুম না রে রহমান, এইটা আমি কোনোদিন জীবনে ভুলুম না, কোনোদিন ভুলুম না কাকা, কোনোদিন ভুলুম না।